আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শিক্ষা কোর্সের তৃতীয় পর্বে অগ্রসর হওয়ার জন্য তৌফিকটুকু দান করেছেন। যারা দ্বিতীয় পর্ব দেখেছেন আমার কোরআন শিক্ষা কোর্সে, তাদের জন্য আমি নিয়ে আসলাম কোরআন শিক্ষা কোর্সের তৃতীয় নাম্বার পর্ব। তো যারা এখনো দ্বিতীয় পর্ব ভালোভাবে দেখেন নাই, শেষ করেন নাই, তারা একটু ভালোভাবে রিপিট করে নেবেন, ভালোভাবে বুঝে নেবেন, তাহলে আশা করি তৃতীয় পর্বটা আপনাদের জন্য সহজ হবে। তৃতীয় পর্বে আজকে আমরা যেটা শিখব, এক দাঁত গোল মাথা, তিন দাঁত সদের মাথা ত। আমরা আবার বলি, আবার বলার চেষ্টা করি। এক দাঁত গোল মাথা, তিন দাঁত সদের মাথা ত, উল্টা দাঁত হার মাথা, আরের মাথা, লামের মাথা, গোল হা মিম। আমরা আবার বলি, উল্টা দাঁত হার মাথা, আরের মাথা, লামের মাথা, গোল হা মিম। আমরা এই দুইটা নকশার মধ্যে এই হরফগুলা পাবো। প্রথম যে নকশা, এই নকশা দিয়ে আমরা পাচ্ছি এখানে বা নুন ইয়া তা সা ফা কফ সিন শিন সদ দত ত জ। তাহলে আমরা প্রথম নকশা দিয়া এই হরফগুলা পাবো বা নুন ইয়া তা সা ফা কফ সিন শিন সদ দত ত জ। আমরা দ্বিতীয় পর্বে শিখেছিলাম এক দাঁত, এটার নাম হচ্ছে এক দাঁত। এজন্য এক দাঁত গোল মাথা, তিন দাঁত সদের মাথা ত। আর এই নকশাটা দিয়ে আমরা এই নিচের এই হরফগুলা পাচ্ছি। আচ্ছা, এরপরে উল্টা দাঁত হার মাথা, আইনের মাথা, লামের মাথা, গোলহা মিম। এই নকশাটা দিয়া নিচের এই হরফগুলো আমরা পেলাম। হা, খ, জিম, আইন, গইন, কাফ, লাম, হা মিম। সকলে আমার সাথে আবার বলুন, হা, খ, জিম, আইন, গইন, কাফ, লাম, হা মিম। তাহলে আপনি যদি এই কৌশলগুলো অবলম্বন করে যদি আপনি পড়তে পারেন, আশা করি আপনি অতি শীঘ্রই, অতি অল্প সময়ে কোরআনটা শিখতে পারবেন। তাহলে আমরা এটা একটু মুখস্থ করে নেব। এক দাঁত গোল মাথা, তিন দাঁত সদের মাথা ত, উল্টা দাঁত হার মাথা, আলির মাথা, লামের মাথা, গোল হা মিম। আর আমরা এই দুটো নকশা দিয়া, প্রথম নকশা দিয়া পাইলাম এই হরফগুলা, দ্বিতীয় নকশা দিয়া পাইলাম এই হরফগুলা। ঠিক আছে? তাহলে কোরআন শেখার জন্য, আমাদেরকে আরবি শেখার জন্য, বা যে কোনো পড়া শেখার জন্য আমাদের সর্বপ্রথম শর্ত হচ্ছে আমাদেরকে হরফগুলা চিনতে হবে। অর্থাৎ কোরআন শিখতে হলে প্রথমে আমাদেরকে হরফগুলা জানতে হবে। আর বাংলা আমাদেরকে শিখতে হলে বর্ণগুলা জানতে হবে। ইংরেজি যদি আমরা শিখতে হয় তাহলে আমাদেরকে লেটারগুলা 26টি লেটার আমাদেরকে আগে শিখতে হবে। তাহলে আমরা 26টি লেটার অর্থাৎ 29টা হরফগুলা কয় রকমের হয়, কিভাবে হয়, সেগুলো যদি আমরা একটু ফলো করি, এগুলো যদি আমরা একটু দেখি, তাহলে আমাদের কোরআন শেখাটা একটু সহজ। তো টেকনিক্যাল প্রবলেমের কারণে আমি কিছু প্রবলেমের কারণে আপনাদেরকে ভিডিওগুলো সুন্দরভাবে দিতে পারতেছি না। তারপরেও আমি চেষ্টা করব প্রতি ব্যস্ততার মধ্যে দিয়েও প্রতিদিন অন্ততপক্ষে কোরআন শিক্ষা কোর্সের একটি পর্ব করে শেষ করার জন্য আমি চেষ্টা করব। তো আমার জন্য দোয়া করবেন। আমি একটি মহৎ কাজের উদ্যোগ নিয়েছি যে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত এই পর্বগুলো দেখার এবং আপনাদেরকে শিখাবার তৌফিক দান করে, সেজন্য বলি আমিন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখতেছেন, তাহলে আমার আইডিটা ফলো করবেন।
যারা ইউটিউব থেকে দেখতেছেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আপনি মনে করেন আপনার কাজে আসবে, আপনি শিখতে পারতেছেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দিন প্রচারের টিভি। আমি দিন প্রচার করার জন্য এই মহৎ উদ্যোগটা নিয়েছি। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।